আমাদের সাথে এখন শেখ মেহেদী আছেন, নিউলি অ্যাপয়েন্টেড ভাইস ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম। কংগ্রাচুলেশনস মেহেদী। এগেইন আমার কাছে মনে হয় আনাদার ফ্যান্টাস্টিক ট্যালেন্ট। ওয়ার্ল্ডে আমি খুবই কম হোয়াইট বলে এরকম অফ স্পিনার দেখছি যে নতুন বলে এগেইনস্ট রাইটিজ আর সো সাকসেসফুল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ শেখ মেহেদী উইচ আই হ্যাভ অলওয়েজ বিলিভড দ্যাট নট অনলি অ্যাট হোম বাট দেশের বাইরেও সে নতুন বলে রাইটি ব্যাটসম্যানদের সামনে বল করে অ্যান্ড হি হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। ইটস আ ভেরি রেয়ার থিং টু হ্যাভ। তোর সাথে সি এর এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত, সি এর ব্যাট দিয়ে তোর খেলার সুযোগ হয়েছে। আমি জানি না সি এ স্পন্সর করার আগে কি তুই সি এ ব্যাট ইউজ করছিস কি করস নাই, তোর যদি নিজস্ব কোনো স্টোরি থাকে। হ্যাঁ, আমরা যখন প্রথমত রুট লেভেলে যখন খেলা শুরু করি তখন আসলে আমাদের কাছে প্রথমে সিএ ব্যাটটা অনেক একটা ব্র্যান্ড মনে হতো, যে সবাই ম্যাক্সিমাম তখন ওই সময় সিএ ব্যাটটা দিয়েই খেলতো। তো আমি যখন ফার্স্ট ডিভিশন প্রথম খেলা স্টার্ট করি তখন আমি একটা সিএ ব্যাট কিনছিলাম, সিএ 10,000। তখন আমার কাছে মনে হয় আমি 12,500 টাকা দিয়ে একটা, তখন ব্যাটটা মোটাও ছিল, একটু ভারী ছিল। আমি যখন প্রথম ফার্স্ট ডিভিশনে ব্যাটটা কিনি, পেমেন্ট পেয়ে আগে ব্যাটটা কিনি, তো ওইখান থেকে আমার সিএ এর সাথে এক্সপিরিয়েন্স শুরু। দেন তারপর আমি যখন কুমিল্লাতে প্রথম বিপিএল এ আসি তখন আপনি আমাকে একটা সিএ ব্যাট দিছিলেন, একটা না পরপর 2-3-4 বছরে 3টা সিএ ব্যাট দিছিলেন। তো একদিন আমার মনে আছে বিপিএল আমরা যখন ঢাকা প্লাটুনে খেলি, খুলনার সাথে একটা ইনিংস খেলছিলাম আমি, 50-এর খুব কুইক, আই রিমেম্বার চিটাগং এ, না মিরপুরে খুলনার সাথে আমরা 200 করেও হেরে গেছি। তুই আর মমিনুল পয়েন্টের একটা 6 মারছিলাম লাস্টে। তো আপনি ব্যাটটা নিয়ে দেখতেছিলেন, কি ব্যাটটা তো হেভি পাওয়ার, আমি সেই যে আপনি ব্যাট দিছিলেন যে এমন আর কি। আজকে তোর যে ছোটবেলার জার্নি, ব্যাট কিনা প্রথম নিজের টাকায়, নাও স্পন্সর্ড বাই সিএ, ভাল লাগে? না অবশ্যই। দেখেন, আমরা যদি টু বি অনেস্ট, যেটা বাংলাদেশের, কিন্তু আমি যদি দেখি যে আমরা যখন রুট লেভেলে ক্রিকেট খেলছি, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, সবাই কিন্তু তখন সিএ ব্যাটের উপরে নির্ভর ছিল। আমরা যখন সমবায়তে যেতাম, সিএ গোল্ড, সিএ 10,000, আরো একটা সিএর একটা স্পেশাল এডিশন ছিল, ওই সময় ওই ব্যাটগুলো বেশি চলতো। তো তখন হয়তো আমি ছোটবেলায় দেখছি আপনি সাকিব ভাই সিএ ব্যাট দিয়েই খেলা স্টার্ট করছেন। তো ওই সময় একটা, আমরা ছোট প্লেয়ার যে স্বপ্ন থাকে না, আমার হয়তো যদি একটা, তুই এত ছোট না আমার, আমি যখন ক্রিকেট শুরু করছি তখন আর কি, যে থাকে না যে সিএ, শাহরিয়ার নাফিস খেলছে, সাকিব খেলছে, আমি খেলছি, সবাই আমরা সিএ ব্যাট দিয়েই খেলছি। সিএ ব্যাট বাংলাদেশে এমনিই বেশ পপুলার। ক্রিকেট ব্যাট তো অবশ্যই, তার চেয়ে বেশি হলো টেনিস বলের ব্যাট। টেনিস বলের ব্যাট কিন্তু বাংলাদেশে তাদের হিউমাঙ্গাস একটা মার্কেট। মাঝখানে একটু কিছু সমস্যা হয়েছিল, যে ঠিক অন্য যে কোনো কিছুর মধ্যে মতোই যে সিএর ব্যাটেরও অনেক 2 নম্বর ব্যাট আসা শুরু হয়েছে। যারা কাস্টমার বা যারা আমরা তোর মতো প্লেয়ার, তারাও একটু কনফিউজ হয়ে গেছে যে আসলে হচ্ছেটা কি, কারণ এমন স্টিকার দিয়ে সিএ ব্যাট মার্কেটে পাওয়া যায় যেটা আসলে সিএ কোনোদিন প্রডিউসই করে না। তো এখন আমরা, তুই জেনে খুশি হবি যে আমরা এখন প্রতিটা ব্যাটে আমাদের একটা বারকোড থাকবে, যে বারকোড নাম্বারটা তুই স্ক্র্যাচ করে ওই নাম্বারটা সিএর ওয়েবসাইটে যদি এন্টার করস, তাহলে তুই বুঝতে পারবি যে অথেন্টিসিটিটা কতটুক। হ্যাঁ, এই জিনিস নিয়ে আমরা ওয়ার্কআউট করতেছি। প্লাস এত বছরে একটা সাপ্লাই ছিল আমারও, ঠিক তুই রাইটলি মেনশন, যে যখন তোরা ছোট থেকে উঠতেছস বা আমরা যখন আর একটু ইয়াং ছিলাম, তখন একটা অন্য লেভেলের একটা ক্রেজ ছিল। আমার মনে হয় ওদের কোয়ালিটি এতই ভালো, মানুষ পায় না দেখে কিনতে পারে না। বাট এখন এই সিএ বাংলাদেশের কারণে এটা অ্যাক্সেসেবল, ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাবে। আর আশা করি এটা করতে পারবে। বল নিয়ে কি মনে হয় তোর? না, বল নিয়ে ভাই সত্যি কথা যেটা হচ্ছে গিয়ে, ধরেন আমি যখন থার্ড ডিভিশন ম্যাটে খেলছি, থার্ড ডিভিশন বা এজ গ্রুপ 14, 16, 18, তখন কিন্তু আমাদের সিএ বলই প্রোভাইড করতো। আমরা এজ গ্রুপ টোটালি ম্যাটে খেলা হয়তো সিএ বলেই আপনার খেলা হচ্ছে। ইভেন আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিগগুলা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সিএ বলই ইউজ হইতো। এখনো তোর বিসিবি এজ লেভেলে সিএ বলই দিচ্ছে। রিসেন্টলি যেটা আমি বললাম যে ফার্স্ট ডিভিশন আমাদের যে ক্রিকেট, ওটাও সিএ যে সুপারস্টার যে বলটা আছে ওটা দিয়ে খেলা হচ্ছে। তো বাট তোর নিজস্ব এক্সপিরিয়েন্স আছে সিএ বল দিয়ে খেলার? যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। আমি যখন ছোটকাল থেকে শুরু করছি ডিস্ট্রিক্ট ওয়াইজ এজ গ্রুপ, তখন সবসময় সিএর বল দেখছি যে এজ গ্রুপে এক সাইডে সিএ লেখা থাকতো, এক সাইডে ক্রিকেট বোর্ডে একটা লোগো থাকতো, স্টিল এখনো আছে। হ্যাঁ, এটা আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। বাট তোর কাছে এখন বলগুলো দেখে কি মনে হয় যে ওদের কোয়ালিটি আরো বেটার হয়েছে? না অবশ্যই। এখন তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি, তো সবসময় আমাদের একটা কোকাবোরা বলের একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমারও মাঝে মাঝে যখন আমি কনক্রিটে ব্যাটিং করতে যাই আমার এলাকাতে, তখন হয়তো বা আমরা এরকম কনক্রিটে বল খেতে কোকাবোরা বল দেখা যাচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখি যে সিএ বা অন্য কোম্পানির বলগুলা খুঁজি। ওই হিসাব থেকে সিএ বল আগের থেকে অনেক স্ট্রং করছে। আমার কাছে মনে হয় এটা এখন আপনি যেটা বলতেছিলেন যে একটা নতুন বল 2 দিন খুব ভালোভাবে প্রপার ইউজ করা সম্ভব। হ্যাঁ, কারণ একটা কোকাবোরা বল প্রায় 15,000 টাকা।
আর একটা কোকাকোলা বল দিয়ে মোটামুটি 3-4 বক্স সিএ বল পাওয়া যাবে। সো তা ওটা বাট আমার কাছে মনে হয় যে তোর জার্নি উইথ সি হ্যাজ জাস্ট স্টার্টেড। আমি ব্যক্তিগতভাবে এটাও ফিল করি যে সবাই মেহেদি তোরে দেখছে অ্যাজ আ বলার, ইউ হ্যাভ বিন ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ অ্যান অফ স্পিনার, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে। তোর যে অ্যাবিলিটি আছে ব্যাটিং এর, এই জিনিসটা এখন আমরা কেউ দেখতে পারি না, বাট আমরা যারা তোকে ক্লোজ থেকে চিনি বা ঘরোয়া ক্রিকেট খেলি, বিপিএল খেলি, তোর ক্যাপাবিলিটি নিয়ে আমার বিন্দু মাত্র ডাউট নাই। আই নো যে তুই কতটা কেপেবল অ্যাজ আ ব্যাটসম্যান হইতে পারোস ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমি আশা করি তুই ওই লেভেলে খুব তাড়াতাড়ি যাবি। আর তার জন্য যে হেল্প করার দরকার, তোকে ভালো ব্যাট প্রোভাইড করা, তোকে মেক শিওর তুই যখন একটা ব্যাট নিয়ে যাচ্ছস মাঠে ইউ ফিল কনফিডেন্ট, ওই জিনিসটা আমাদের দায়িত্ব। আর ইনশাল্লাহ we will try to give you the best possible bat. Thank you. আর যাওয়ার আগে তোর যে ফেভারিট ডায়লগ, দোয়া একটু কিছু বলে দে আমাদের ব্যাপারে। না অবশ্যই আমাদের সি এর জন্য দোয়া রাখবে।